ওবিসি নিয়ে এখনও যাদের প্রবলেম আছে তাদের জন্যই এই ভিডিওটা। ওবিসি নিয়ে এখনও আপনারা অনেক প্রশ্ন করছেন। এর আগের ভিডিওতে আমি বলেছি এবং কমিশন অলরেডি নোটিশও জানিয়েছে যে ওবিসি নিয়ে অত চিন্তিত হওয়ার কারণ নেই। প্রথমত আপনার কাছে যে ওবিসি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বারটাই আপনি পুট করবেন। এখানে সার্টিফিকেটের নাম্বারটা ইম্পর্টেন্ট নয়, এখানে ইম্পর্টেন্ট হলো আপনার সাবকাস্টটা। আপনি নতুন তালিকা অনুসারে যে সাবকাস্টে আপনি পড়ছেন সেই সাবকাস্টটা অবশ্যই উল্লেখ করবেন। এ না বি সেটা লিখলেই হবে। এখন তো আপনার সার্টিফিকেট দরকার হচ্ছে না, সার্টিফিকেটটা দরকার হবে আপনার যখন ইন্টারভিউয়ের আগে, যখন ভেরিফিকেশান হবে তখন সার্টিফিকেটটা আপনার দরকার। ততদিন তো আপনি অনেক সময় পাচ্ছেন, প্রয়োজনে আপনার সার্টিফিকেট রিনিউ করার জন্য অনেক টাইম পাচ্ছেন, আপনি রিনিউ করে নেবেন। কিন্তু এখন যেটা হলো, আপনি যদি ওবিসি এ হন তাহলে এ লিখবেন, ওবিসি বি হলে বি লিখবেন, সাবকাস্টটা ঠিকঠাক লিখলেই হবে। অনেকে প্রশ্ন করছেন যে আমি এ ছিলাম বি হয়ে গেছি বা বি ছিলাম এ হয়ে গেছি, কী লিখব? বলি আপনি যদি বর্তমানে এ হয়ে থাকেন তাহলে এই লিখবেন, বি হলে বি লিখবেন, এতে অসুবিধা হওয়ার কিছু কারণ নেই। আরও দু একটা প্রশ্ন দেখছি যে ছবির ব্যাকগ্রাউন্ড তো বলাই আছে যে ওটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডই হবে, আর সিগনেচারটা আপনি ব্ল্যাকে করেন বা ব্লুতে করেন তাতে কোনো যায় আসে না। তো ব্ল্যাক করলে কি হয়, সেটা স্ক্যান করতে সুবিধা হয় বলে ব্ল্যাক কালিতে অনেকে করে, কিন্তু ব্লু কালারের কালিতে করলেও কোনো অসুবিধে নেই, আপনি যে কোনো একটাতেই করতে পারেন। আর একটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করছেন ইডাব্লিউএস নিয়ে। দেখুন, ইডাব্লিউএস নিয়ে সত্যি ডিটেলস আমার জানা নেই। যদি খুব অসুবিধা হয়ে থাকে তাহলে একবার কমিশনে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকে এসসি এসটি নিয়েও প্রশ্ন করেছেন যে এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেটটা হচ্ছে ওল্ড এবং হ্যান্ডরাইটিং ম্যানুয়াল, তো ওইটা ডিজিটাল করতে হবে কিনা। তো আমি বলি এটাও একই, ওবিসির ক্ষেত্রে যেমন আপনার কাছে যে সার্টিফিকেটটা আছে সেটাই লাগছে, ঠিক আপনার এসটি এসসির ক্ষেত্রেও একই রকম হবে। আপনার কাছে যে ম্যানুয়াল কপি আছে, হার্ড কপি আছে, ওটা দেখেই অ্যাপ্লাই করুন। তারপরে যদি রিনিউ করতে হয় তাহলে পরে করে নেবেন, অনেক টাইম আছে। আর দেখুন যে ওবিসি আমরা নতুন তালিকা ভুক্ত হচ্ছে, কিন্তু সেটা এখনও কিন্তু কোর্টে বিচারাধীন, এবং কমিশন কিন্তু নিচে একদম পরিষ্কারভাবে লিখে দিয়েছেন কোর্টের যেটা সিদ্ধান্ত হবে সেটা কিন্তু ভবিষ্যতে মেনে নিতে হবে। সুতরাং ওটা নিয়ে এখনই অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে।